দর্শক, সিরাজগঞ্জের শিল্পকলা একাডেমি চত্বর চলছে চাকরি মেলা। সেখানকার খবর জানাবো আপনাদের। যোগ দিচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, চাকরি মেলা কেমন চলছে এবং এই আয়োজনকে আগতরা কিভাবে দেখছেন? আজকে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জের শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হয়েছে দিনব্যাপী এই চাকরি মেলা। এই চাকরি মেলাতে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন স্থান থেকে যারা চাকরি প্রত্যাশী তারা কিন্তু ইতিমধ্যেই এই চাকরি মেলায় কিন্তু তারা এসেছে। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পুরো এই মেলা জুড়ে কিন্তু চাকরি প্রত্যাশীদের অনেক ভিড় রয়েছে। এইমাত্র কিন্তু সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম তিনি কিন্তু এই দিনব্যাপী চাকরি মেলার সেটি উদ্বোধন করলেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। স্থানীয় প্রতিষ্ঠান এনডিপি, এমডিও, এমএমএস এর আয়োজনে এবং কারিগরি ও আর্থিক সহায়তায় পিকেএসএফ এর সহযোগিতা কিন্তু এই মেলাটি শুরু হয়েছে এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান তারা কিন্তু এই মেলায় এসেছে। কিছুক্ষণ আগে দেখলাম জেলা প্রশাসক আমিনুল ইসলাম তিনি কিন্তু মেলাটি উদ্বোধন করেন, তা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তো তার সঙ্গে কথা বলতে চাই। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, আসলে এই যে দিনব্যাপী চাকরি মেলা, বিভিন্ন স্থান থেকে চাকরি প্রত্যাশীরা এসেছে এবং এটা আসলে আপনার মেলাটাকে কি ধরনের মনে করেন? ধন্যবাদ। এটি একটি চমৎকার আয়োজন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ আমাদের বেকার সমস্যা একটি চরম সংকট আকার ধারণ করেছে এবং আমাদের সরকারিভাবেও যেমন মাননীয় প্রধানমন্ত্রী এই নিয়োগের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, একইভাবে এই বেকার সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগে বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে যদি এই বেকারদের নিয়োগের ব্যবস্থা করা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে আমরা আমাদের যে বিভিন্ন বেকারদের নিয়ে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি সেগুলো দূর হবে। তারই ধারাবাহিকতায় মূলত এনডিপি, আমাদের এমডিও এবং এমএমএস এই তিনটি এনজিও প্রতিষ্ঠান আজকে এই জব ফেয়ারের আয়োজন করেছেন এবং এখানে এসে আমি যেটা দেখলাম যে আমাদের প্রচুর যারা সক্ষম বেকার যারা তারা এখানে এসেছেন এবং তারা তাদের সিভি জমা দিচ্ছেন এবং তাদের সঙ্গে আমাদের এই জব যারা সিকার এবং যারা জব দেবেন আর কি, তাদের উভয় পক্ষের সাথে কথা বলে যেটা মনে হলো যে এটি সফল হবে এবং আমাদের বিশেষ করে সিরাজগঞ্জ জেলার যারা বেকার রয়েছে তাদের অনেকেরই এর মাধ্যমে কর্মসংস্থানের আসলে এই মেলায় কিন্তু অনেকে চাকরি পাবে, সফল হবে। আমরা আসলে কথা বলতে চাই আয়োজক কমিটির একজন রয়েছে যিনি এনডিপির স্বত্বাধিকার, তার সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনাদের এই মেলায় কতগুলো স্টল রয়েছে এবং কি পরিমাণ আসলে এই চাকরিদাতা প্রতিষ্ঠান আসলে এখানে তারা এসেছে? ধন্যবাদ। মূলত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা এনডিবি, এমডিও এবং এমএমএস তিনটা প্রতিষ্ঠানের আয়োজনে আমরা এই মেলার আয়োজনটা করেছি। মূলত আমাদের ওস্তাদ সাগরের যে ওস্তাদ শিষ্যের যে বেকার ছেলেপেলে যারা আছে তাদেরকে যে আমরা সক্ষমতা তৈরি করেছি, দক্ষতা তৈরি করেছি, সেই দক্ষতা সম্পন্ন যারা এখানে এবং এর বাইরেও চাকরি প্রার্থী যারা এখানে এসেছে তাদের আয়োজনে আমরা 30টা চাকরিদাতা প্রতিষ্ঠানকে আমরা এখানে সমবেত করেছি। আমরা আশা করছি যে 1000-এরও বেশি এখানে আমরা সিভি সংগ্রহ করব এবং শতাধিক লোকের হয়তো ইনস্ট্যান্টলি আজকে চাকরি হয়ে যেতে পারে। তো সরকারের পাশাপাশি আমরা বেসরকারি প্রতিষ্ঠান এই ধরনের মেলার আয়োজন আমরা করে যাচ্ছি। ইনশাল্লাহ এই মেলার মাধ্যমে আমরা আশা করতেছি এই অঞ্চলের বিশেষ করে যারা দক্ষতা সম্পন্ন বেকার জনগোষ্ঠী তাদের একটা কর্মসংস্থানের বড় একটা সুযোগ তৈরি হবে। বলছিলেন যে ইতিমধ্যে কিন্তু অনেক দক্ষ প্রশিক্ষণ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। প্রায় 2200-র মতো যারা প্রতিনিধি রয়েছে তাদের কিন্তু আসলে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু বিভিন্ন তাদের যে জীবন বৃত্তান্ত সেখানে জমা দিচ্ছে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কিন্তু তারা পরামর্শ দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু সরাসরি চাকরিরও কিন্তু সুযোগ রয়েছে, যে কারণে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যারা চাকরি প্রত্যাশী অনেক তরুণ তরুণী কিন্তু তারা এসেছে। পুরো শিল্পকলা একাডেমি চত্বর জুড়েই কিন্তু এই আয়োজনটি রয়েছে। যদি আপনি দেখাতে চাই যে দেখবেন যে সকাল থেকে আমরা
দেখেছি যে বিভিন্ন স্থান থেকে চাকরি প্রত্যাশীরা তারা এখানে এসেছে এবং তাদের যে নিজেদের যে জীবন বৃত্তান্ত তারা পছন্দ মতো বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা জমা দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাণ, RFL, এখানে রয়েছে পার্লে, এসিআই, গোদরেজ, এনডিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু তারা চাকরিদাতা প্রতিষ্ঠান তারা কিন্তু এসেছে এবং দিনব্যাপী এই মেলাটি চলবে এবং দেখছি যে এখনও কিন্তু যারা চাকরি প্রত্যাশী তারা কিন্তু এই মেলায় তারা ভিড় করছে।